আজকে একটা কাজ করলাম, কাস্টমার বলতেছে যাই করো আমার ডেকোরেশন নষ্ট করা যাবে না। দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আমাদের এনভিআরটা এবং সাথেই হচ্ছে রাউটার, কিন্তু কেবল টানতে দিবে না, বলতেছে কোনো তার আসতে পারবে না, আমার ডেকোরেশন নষ্ট করা যাবে না, যা খুশি তাই করো, যত টাকা লাগে করো, কিন্তু ডেকোরেশন নষ্ট করা যাবে না, কেবল টানা যাবে না। তো আমিও সলিউশন দিয়ে দিলাম, আমরা রাউটার থেকে রাউটারে রেঞ্জ এক্সটেন্ডার করে আমরা ডিভাইসটাকে অনলাইন করবো, সে মোবাইলে দেখবে। তো দেখতে পাচ্ছেন একটা নর্মাল রাউটার নিয়েছি, রাউটারটাকে ওই রাউটারের সাথে রেঞ্জ এক্সটেন্ডার করে আমরা ডিভাইসটাকে অনলাইন করে দিয়েছি, ঠিক বিষয়ের একটা ডিভাইস। তো সেটা কীভাবে করলাম সেটা দেখাচ্ছি। প্রথমে সরাসরি চলে যাচ্ছি আমাদের টিপি-লিঙ্ক রাউটারে, রাউটার ওপেন করে রাউটারটা মোবাইলের সাথে কানেক্ট করে রাউটারটা যেভাবে স্টাপ করে আর কি, আমি দেখাচ্ছি কীভাবে করতে হবে। তো প্রথমেই আমি রাউটারটায় টাইম জোনটা দিয়ে দিচ্ছি, রাউটারটা মোবাইলের সাথে কানেক্ট করে টাইম জোনটা দিয়ে নেক্সট। তো রাউটারে অবশ্যই 3টা মুড থাকতে হবে, স্কিপ দিয়ে দিচ্ছি। আমি রাউটারটা স্টাপ করে নিচ্ছি, তারপরে আমি দেখাচ্ছি কীভাবে কী করতে হয়। আমি তো কিছু চেঞ্জ করতেছি না, জাস্ট স্কিপ করে নেক্সট করে এখন রাউটারটা ওপেন হইলো। তো আমি এখন এটাকে এক্সিট করে এখন এই যে রাউটারটা এই দেখতে পাচ্ছেন, রাউটার ইন্টারফেস অ্যাডভান্স থেকে অপারেশন মুডে এসে রেঞ্জ এক্সটেন্ডার মুড, এই দেখছেন 3টা মুড, এই মুড 3টা থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। রেঞ্জ এক্সটেন্ডার মুডে চাপ দিয়ে আমরা ওকে দিয়ে দিব, রাউটারটা রিবুট হয়ে অফ অন হয়ে আবার ওপেন হবে। এর মাধ্যমেই আমরা রাউটার থেকে রাউটারে তার ছাড়া মোবাইল ও ওয়াইফাই ইউজ করতে পারবো এবং ল্যান দিয়ে আমরা যে কোনো ডিভাইস অনলাইন করতে পারবো। তো আমি এখন রাউটারে প্রবেশ করতেছি পাসওয়ার্ড দিয়ে, যেই পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাক্টিভ করলাম রাউটারটাকে আর কি। তো এখন এই যে টাইম জোনটা দেওয়ার পরে নেক্সট দেওয়ার পরে সরাসরি আশেপাশে যে ওয়াইফাইগুলো আছে, আমরা এখন এটা রেঞ্জ এক্সটেন্ডার করে ফেলেছি, এই দেখতে পাচ্ছেন ছায়া, আশেপাশে যে ওয়াইফাইগুলো আছে এইগুলো আসবে। আমি এটা কী করবো, রেঞ্জ এক্সটেন্ডার করবো। তো আমি আমি আবার দেখাচ্ছি। তো সহজ, জাস্ট রেঞ্জ এক্সটেন্ডার মুডটা অন করতে হবে, অন করার পরে রাউটারে প্রবেশ করলেই আশেপাশের ওয়াইফাইগুলো শো করবে। তো যে কাজটা আমরা তার দিয়ে করতাম সেটা তার ছাড়া, এই রাউটার থেকে এটা তার দিয়ে করতাম, তো তার ছাড়া জাস্ট ওই রাউটারের সাথে এই রাউটারটা এই যে নাম চলে আসছে, যে নাম্বারের সাথে কানেক্ট করে এটা পাসওয়ার্ড দিয়ে দেবো, ওয়াইফাই পাসওয়ার্ডটা। তাহলে কি হবে, ওই রাউটারের সাথে রাউটারটা কানেক্ট হয়ে যাবে এবং এই রাউটারের আন্ডারে আমরা ল্যান দিয়ে যে কোনো ডিভাইস ইউজ করতে পারবো এবং ওয়াইফাইও চলবে। দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দেওয়ার পরে পাসওয়ার্ডটা ঠিক থাকার কারণে এখানে নাম চলে আসছে, যে ওই নামটাই আমরা রাখবো কিনা। দেখতে পাচ্ছেন ছায়া ইএক্সটি, মানে ওইটারই সেম ক্লোন নাম শো হয়েছে, যে এরকম নামটা রাখবো কিনা, এবং পাসওয়ার্ডটা ওইটা হয়ে গেছে, ওইটার যে পাসওয়ার্ড ছায়া 2026। তো আমরা যদি চাই এটা রাখতে পারি, আর যদি বলি যে না আমরা আমাদের মতো নিজেদের নাম দিব। তো যেহেতু এটা ক্যামেরা জন্য ইউজ করতেছি, আমি এটা সিসিটিভি দিয়ে দিচ্ছি, ক্যামেরার ওয়াইফাই শুধু, এটা দিয়ে শুধু ডিভাইসটা অনলাইন হবে। কাস্টমার বলতেছে যে তার ইউজ মানে করা যাবে না, সেই জন্য আর কি এই কাজটা করা, রাউটার দিয়ে রাউটারে ওয়্যারলেসলি কানেক্ট করা আর কি। তো আমি নাম দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটা আমাদের মতো আমরা দিচ্ছি, যাতে এই পাসওয়ার্ডটা অন্য কেউ ইউজ না করে, শুধু ক্যামেরার জন্য। এবং স্পিডটা মোটামুটি ভালোই পায়, মোটামুটি আমাদের যে ডিভাইসটা দেখার জন্য মোবাইলে পারফেক্ট। আমরা আমাদের মতন ওয়াইফাই নাম এবং ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে দিলাম সেকেন্ডারি রাউটারটায়, হয়ে গেল এতটুকুই কাজ। এখন এই রাউটার থেকে আমি জিনিস দিয়ে দিচ্ছি, এই রাউটার থেকে ল্যান কেবল দিয়ে আমাদের সরাসরি ডিভাইসের মধ্যে কানেক্ট করলেই আমার ডিভাইসটা অনলাইন হয়ে যাবে। আমি দেখাই দিচ্ছি সবই, সেভ দিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমার নেট চলে আসবে, ওই উপরে দেখতেছেন নো ইন্টারনেট লেখা আছে, সেট আপটা কমপ্লিট হলে দেখতে নেট চলে আসছে। যেহেতু এই ডিভাইসটা অফ অন হয়েছে, এখন আমরা প্রথম রাউটারে আসি, তো স্পিডটা দেখাচ্ছি, এটা প্রথম রাউটারে মেইন রাউটারের স্পিডটা, তারপর আমরা দ্বিতীয় রাউটারের স্পিডটা দেখবো। দেখতে পাচ্ছেন এটাতে 20, 17, 18, 20 পর্যন্ত ওঠে স্পিড। তো আমরা এখন আমাদের রাউটারে দেখবো, এই যে এটা হচ্ছে ছায়া আর আমাদেরটা হচ্ছে সিসিটিভি, ওই রাউটার থেকে ওই রাউটারে। তো এখন এটার স্পিডটা দেখি, এটাও মোটামুটি 7, 8 মনে হয় উঠে, 9, 10, হ্যাঁ 7, 8। তো এটা যেহেতু ওয়্যারলেস, ল্যানে তো আর একটু ভালো পাবে, যেহেতু ল্যান দিয়ে থাকবে আমাদের ডিভাইসটা এবং চলবে সুন্দর। তো কাস্টমারটা যেভাবে চেয়েছিল যে তার ছাড়া ডেকোরেশন নষ্ট করা ছাড়া ওয়্যারলেসলি, অনেক কাস্টমার অনেক রকম সলিউশন চায় আর কি, অনেক ক্রিটিক্যাল বিষয়গুলা, যেটা আমরা এরকমই করে দিতে হবে। তো ইনশাল্লাহ আছে, অনেক ধরনের সলিউশন আছে, করে দেওয়া যায়। তো আমরা সরাসরি এখন জাস্ট ডিভাইসটাকে অনলাইন করে দিব। তো এটা আরেকটা ডিভাইস দিয়ে দেখাচ্ছি, আপনারা সেম এইভাবে করলেই হবে, জাস্ট অনলাইনে যাচ্ছি, মানে আমি 2 নম্বর ওয়াইফাইতে থাকার পরে অনলাইন ডিভাইসে সার্চ দিলে সরাসরি চলে আসবে এই আন্ডারে, এই রাউটারের আন্ডারে যে ডিভাইসগুলো আছে, দেখতে পাচ্ছেন এরকম চলে আসছে। এই রাউটারের জাস্ট আমার ডিভাইসটাকে ঢুকে ডিভাইসটাকে অনলাইন করে দেবো। দেখতে পাচ্ছেন 31.253, আমরা ক্রোমে গিয়ে এই আইপিটা হিট করব, মানে এই রাউটারের আন্ডারে যে ডিভাইসগুলো থাকবে সবই শো করবে। যেহেতু আমরা তো সরাসরি যে ডিভাইসটা অনলাইন করতে চাচ্ছি ওই ডিভাইসটাকে প্রবেশ করব, এখান থেকে আমরা কম্পিউটার চালাতে পারবো। এই রাউটার আন্ডারে অনেক সময় এরকম
হয় যে তার ছাড়া করতে হবে কাজটা, তার নেওয়ার কোনো সুযোগ নাই এই রুম থেকে ওই রুমে, তখন আমরা এইভাবে করতে পারি কাজটা। তো আমরা সরাসরি নেটওয়ার্কে চলে যাচ্ছি, মেশিং নেটওয়ার্ক থেকে অ্যাডভান্স সেটিং থেকে প্ল্যাটফর্ম অ্যাক্সেস এখানে এসে এনেবল করে দিচ্ছি। এনেবল করার সময় ভেরিফিকেশন কোডটা চাবে, আমরা এখানে ভেরিফিকেশন কোডটা সেট করে দিব। এটা যে কোনো ভেরিফিকেশন কোড দিতে পারেন, স্ট্রং দিলে ভালো, ক্যামেরা দেখার সময় আর কি ভেরিফিকেশন কোডটা চায়। ওকে, ভেরিফিকেশন কোড দেওয়ার পরে ওকে দিয়ে দিব, তারপরে সেভ দেওয়ার সময় আবার মেশিনের পাসওয়ার্ডটা চাবে, আমরা মেশিনের পাসওয়ার্ডটা দিয়ে দিব, দেন আমাদের মেশিনটা অনলাইন হয়ে যাবে। তখন আমরা যে কোনো মোবাইল থেকে মেশিনটাকে অ্যাড করতে পারবো হিকনেট অ্যাপের মাধ্যমে। তো ভিউয়ার্স আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখন দেখতে পাচ্ছেন আমাদের উপরে স্ট্যাটাস, আমি একটু জুম করে দেখাই দিচ্ছি, স্ট্যাটাস অনলাইন হয়ে গেছে। তো আমরা আজকে শিখে ফেললাম মানে রাউটার থেকে রাউটারে তার ছাড়া কিভাবে ডিভাইস অনলাইন করতে হয়। তো এই মাধ্যমে আমরা অনেক কাজ করতে পারবো এইভাবে, এক রুম থেকে এক রুমে তার ছাড়া রাউটার থেকে রাউটার ইন্টারনেট শেয়ার করতে পারি, সেটা শিখে ফেললাম। এবং আমরা ক্যামেরা কাজটাও মানে ডিভাইসটাও অনলাইন কিভাবে করতে হয় সেটাও শিখে ফেললাম। সো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন। আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে ফেসবুক পেজে নাম্বার আছে, সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। কথা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।